কোনো রকম ঝামেলা ছাড়াই পানির ভাপে নরম তুলতুলে মালাই কেক যে কেউ খুব সহজেই তৈরি করতে পারবেন। এটি তৈরি করা যেমন সহজ তেমনি খেতেও কিন্তু দারুণ টেস্টি। এক পিসে মন ভরবে না, আরেক পিস খেতে ইচ্ছা করবে। আর আজকের এই সহজ মালাই কেক তৈরি করার জন্য আমি প্রথমে একটা বাটিতে 2টা ডিম ভেঙে নিচ্ছি। আর ডিমগুলো কিন্তু স্বাভাবিক তাপমাত্রায় রয়েছে, এগুলোকে আমি ফ্রিজ থেকে 30 মিনিট আগে বের করে রেখেছিলাম। এখন হাতের সাহায্যে আমি ডিমের সাদা অংশ থেকে কুসুমটাকে আলাদা করে নিচ্ছি। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ চিনি। আর চিনিটা কিন্তু আমি একেবারে দিব না, অল্প অল্প করে চিনি দিয়ে আমি সাদা অংশের সাথে একটা হ্যান্ড হুইস্কের মাধ্যমে ভালো করে বিট করে নিব। আপনারা এই কাজটা ইলেকট্রিক বিটার দিয়েও করে নিতে পারেন। আর যাদের কাছে ইলেকট্রিক বিটার নেই তারা চাইলে এরকম হ্যান্ড হুইস্ক বা ডাল ঘুটনি দিয়েও এই কাজটা করে নিতে পারেন। আপনারা ডাল ঘুটনিটাকে সোজা রেখে তারপর কিন্তু এইভাবে ঘোরাতে থাকবেন হাতের সাহায্যে, তাহলেই দেখবেন খুব সহজেই কিন্তু এটা ফোম হয়ে যাবে। আমার এখানে মালাই কেকের জন্য ডিমের ফোমটা রেডি। এখন আমি এই ডিমের ফোমের মধ্যে দিয়ে দিচ্ছি কুসুম। আর এই ডিমের কুসুম দুইটাকে দিয়ে আমি আবারও হ্যান্ড হুইস্কের সাহায্যে ভালো করে মিশিয়ে নিব। ডিমের কুসুম দুইটাকে ভালো করে মিশিয়ে নেওয়ার পর এই পর্যায়ে আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ ভ্যানিলা এসেন্স। এরপর আমি একটা চালনি দিয়ে এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ আটা, তবে আপনারা চাইলে এখানে ময়দাও দিতে পারবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণ বেকিং পাউডার। আর দিয়ে দিচ্ছি আমি এখানে স্বাদ মতো লবণ। এখন শুকনো উপকরণগুলোকে আমি চেলে নিব। আর এগুলোকে চেলে নিলে কিন্তু কেকের ব্যাটারটা অনেক স্মুথ হবে। শুকনো উপকরণগুলোকে চেলে নেওয়ার পর এখন আমি হ্যান্ড হুইস্কের মাধ্যমে আলতো হাতে এটাকে মিশিয়ে নিব। আমার এখানে কেকের ব্যাটারটি ভালো করে মিশিয়ে নেওয়া হয়ে গিয়েছে। আর এখন আমি এটাকে একটা মোল্ডে সেট করে নিব। আর এর জন্য এখানে আমি একটা হিট প্রুফ কাচের বাটি নিয়ে নিয়েছি। আপনারা চাইলে যে কোনো মোল্ডে এটাকে সেট করে নিতে পারেন। এরপর এটার মধ্যে আমি সামান্য তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করে নেওয়া হয়ে গেলে এখন আমি কেকের ব্যাটারটিকে বাটির মধ্যে দিয়ে দিচ্ছি। এখন কেকটাকে আমি ভাপ দেওয়ার জন্য চুলায় হাঁড়িতে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি। আর এর উপরে একটা হাঁড়ি রাখার স্ট্যান্ড দিয়ে এর উপরে আমি কেকের মোল্ডটাকে বসিয়ে দিয়েছি। আর এখন একটা ঢাকনা দিয়ে ঢেকে এটাকে আমি 25 মিনিটের জন্য চুলার আঁচটাকে লো টু মিডিয়ামে রেখে বেক করে নিব। 25 মিনিট পর আমি এখন ঢাকনাটিকে সরিয়ে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে কেকটা কিন্তু অনেকটাই ফুলে গিয়েছে। আর এই পর্যায়ে আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে চেক করে দেখছি যেটা হয়েছে কিনা। আমার এখানে কেকটা হয়ে গিয়েছে। আমি এখন এটাকে নামিয়ে একপাশে রেখে দিচ্ছি। এখন আমি কেকের জন্য মালাইটা তৈরি করে নিব। আর এর জন্য চুলায় হাঁড়িতে দিয়ে দিয়েছি 2 কাপ পরিমাণ তরল দুধ। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা এলাচ। আর দিয়ে দিচ্ছি আমি এখানে 1/4 কাপ পরিমাণ কনডেন্স মিল্ক। তবে আপনারা চাইলে কনডেন্স মিল্কের পরিবর্তে এখানে চিনিটাও ব্যবহার করতে পারবেন। আর এর পরিবর্তে আপনারা চাইলে 2 টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ এখানে অ্যাড করতে পারেন। এতে করেও কিন্তু মালাইটা অনেক বেশি টেস্টি হবে। এখন দুধটাকে জাল করে ঘন করে নিতে হবে। দুধটা চুলায় রেখে আমি এখন যে কেকটা তৈরি করে রেখেছিলাম সেই কেকটাকে আমি একটা টুথপিকের সাহায্যে এটাকে আমি একটু ছিদ্র করে দিচ্ছি। আপনারা চাইলে কাঁটা চামচের সাহায্যেও কিন্তু এটাকে ছিদ্র করে নিতে পারেন। এতে করে দুধের মালাইটা খুব সহজে কেকের মধ্যে ঢুকবে। আমার এখানে কেকটি কিন্তু ঠান্ডা হয়ে গিয়েছে। আর এই পর্যায়ে আমি ঠান্ডা কেকের উপরে গরম দুধের মালাইটা দিয়ে দিচ্ছি। দুধের মালাইটাকে দেওয়ার পর এখন আমি বাটিটাকে একটু চারপাশে ঘুরিয়ে নিচ্ছি। এতে করে মালাইটা খুব সহজে কেকের মধ্যে ঢুকে যাবে। এখন কেকের উপরে আমি কিছু কাঠবাদাম কুচি দিয়ে দিচ্ছি। এতে করে দেখতে আরো বেশি আকর্ষণীয় লাগবে। আপনারা চাইলে এখানে কাঠবাদাম কুচির পরিবর্তে পেস্তা বাদাম কুচিটাও দিতে পারেন। মালাইটাকে দেওয়ার পর কেকটাকে নর্মাল টেম্পারেচারে এনে তারপর এটাকে নর্মাল ফ্রিজে রেখে দিবেন 4 থেকে 5 ঘন্টার জন্য। 4 থেকে 5 ঘন্টা পর এটাকে পরিবেশন করে দিবেন। এতে করে মালাইটা খুব সহজে কেকের মধ্যে ঢুকে কেকটা অনেক বেশি নরম ও তুলতুলে হয়ে যাবে। শিউলিস কিচেন চেষ্টা করে সবসময় আপনাদেরকে মজার রেসিপিগুলোকে সহজ করে দেখানোর জন্য। আশা করছি আজকের এই সহজ মালাই কেকের রেসিপিটি আপনাদের কাছে ভালো লেগেছে। রেসিপিটি ভালো লেগে থাকলে অবশ্যই আপনাদের ফ্রেন্ডস ও ফ্যামিলির সাথে শেয়ার করবেন। আজকে তাহলে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।